রাতের অন্ধকারে আলো। একটি ব্যস্ত নগরীর ভেতরে থাকত এক তরুণ, রাশেদ। দেখতে সুদর্শন, পড়াশোনাতেও ভালো, কিন্তু এক সমস্যা তাকে সবসময় তাড়িয়ে বেড়াত। সে যতই চেষ্টা করুক না কেন, গুনাহের দিক থেকে নিজেকে বাঁচাতে পারত না। তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। রাশেদ বারবার বলতো, আল্লাহ, আমি তো গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারছি না। কেন বারবার গুনাহের ফাঁদে পড়ে যাই? তার মায়ের চোখে পানি এসে যেত ছেলের এই দুরবস্থায়। তিনি একদিন বললেন, বাবা, তুমি যদি সত্যিই গুনাহ থেকে বাঁচতে চাও, তবে অন্তরে আল্লাহর ভয়কে শক্ত করো। আল্লাহ সবকিছু দেখেন, এই বিশ্বাস হৃদয়ে গেঁথে রাখো। রাশেদ মায়ের কথা শুনে চুপ হয়ে গেল। সেদিন রাতে সে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি নিজে কিছুই করতে পারি না, আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। এরপর সে কিছু পরিবর্তন আনতে শুরু করল। প্রথমত, যেখানে গুনাহ করার পরিবেশ, সেই সব জায়গা এড়িয়ে চলা শুরু করল। দ্বিতীয়ত, খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল আর নেককার বন্ধু বানালো। তৃতীয়ত, দৃষ্টিকে সংযত রাখার অভ্যাস করল। যখনই হারাম কিছু চোখে পড়ত, সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিত। একদিন তার পুরনো এক বন্ধু তাকে বলল, চলো রাশেদ, আজ রাতে একটু মজা করি। রাশেদ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না, আমি আর আগের রাশেদ নই। আমার আল্লাহ আছেন, তিনি দেখছেন, শুনছেন। আমি তাঁর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। বন্ধুটি অবাক হয়ে চুপ করে গেল। সময় যেতে লাগল। ধীরে ধীরে রাশেদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে বুঝল, গুনাহ থেকে বাঁচতে হলে শুধু শক্তি নয়, দরকার আল্লাহর ভয়, দোয়া, সঠিক সঙ্গ আর গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। দোয়া ছাড়া বান্দা দুর্বল, তাই সবসময় আল্লাহর সাহায্য চাইতে হবে। খারাপ পরিবেশ ও খারাপ বন্ধু গুনাহের দিকে ঠেলে দেয়, তাই সৎসঙ্গ গ্রহণ করা জরুরি। দৃষ্টিকে সংযত রাখাই অনেক গুনাহের মূল পথ বন্ধ করে দেয়। এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব